জমা খাতার এক ডজন। আমার কবিতা সংকলনটির নাম জমা খাতা। সেখান থেকে পছন্দ করে 12টা কবিতা এনেছি। তাই আহ, এই কবিতা সংকলনটার নাম দিয়েছি জমা খাতার এক ডজন। 12টা কবিতা পড়ে শোনাবো, দেখি কেমন লাগে, এই আর কি। তো কবিতা লিখছি অনেক ছোটবেলা থেকেই। কবিতা লেখা আছে, ক্লাস 8-এর কবিতা দিয়ে শুরু করছি। কবিতার নাম মন্দ কপাল। একটা কার্টুন দেখেছিলাম, দুটি লোক মারামারি করছে। তাদের ভুঁড়ি এত বড় যে ভুঁড়িতে ভুঁড়িতে হাতে হাতে লাগার থেকে ভুঁড়িতে ভুঁড়িতে আগে লেগে যাচ্ছে, হাত আর লাগছে না। সেই কার্টুন দেখে এই কবিতাটা লেখা। 1980 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। পাড়াতে আছিল দুই ভুঁড়িয়াল ব্যক্তি, দুজনাই ডাক্তার বিলাত ফিরতি, খাইয়াছে কত শত ওষুধের টোটকা, হাত হতে ভুঁড়িখানি লম্বা ও মোটকা। একদিন দুবাবুতে লাগে মহা ঝগড়া, কে কাহারে ছোট করে দেখে তার বাগড়া। ক্রমে ক্রমে তাহা হতে মারামারি উঠিল, হাত তুলে দুই বাবু আগুয়ান হইল। নাড়িল কাহারে কেহ হাত দিয়া মারিতে, ভুঁড়িতে ভুঁড়িতে লাগে হাত হতে আগেতে। তারপর বহুদিন কথা বলা বন্ধ, একে আরে দেখি ভাবে কপালটা মন্দ। পরের কবিতার নাম আমার টাকা। কবিতাটা লেখা 1997 সালে। তখন আমি সবে চাকরিতে ঢুকেছি। টিসিএস এ চাকরি করি, যা পয়সা পাই মাসের শেষে মায়ের হাতে এনে দেই। আমি বাসে অটোতে যাতায়াত করি। তো সেই সময়কার কবিতা। আমি আজকাল একটা স্বপ্ন দেখি, আমার দুটো গাছ হয়েছে, টাকার গাছ। বড় ঝাঁকড়া গাছটা বাড়িতে দিয়েছি। আমি একটা চারা গাছ করেছি টবে। তাতে রোজ জল দেই, দিনে রোদে তাপ পায়, সন্ধ্যায় ঠান্ডা হাওয়া পায়, বড় হয়। চারানা আটানা যা ফলে অটোতে ভাড়া দিই। পরের কবিতা 5ই জুন 2006 সালে লেখা। 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। বোধহয় টিসিএস এ পরিবেশ দিবস উপলক্ষে লেখা চাইছিল, তো তখন এই কবিতাটা লেখা। ছোট্ট চড়ুই খুদকুড়ো খাও, কুড়ো না পেলে বাদাম ভাজা, কল ভাঙা গম, মড়াইয়ের ধান, মটর ছোলা তাজা তাজা। শুকনো গলা জল পাওনি, কোথায় পুকুর বিল ডোবা, হাই রাইজের জঙ্গলেতে কোথায় খাবার কোথায় পোকা। আর পাই না দেখতে তোমায়, হয়তো গেছো শহর ছেড়ে, ছোট্ট শরীর তৃষ্ণা খিদে তাও মেটে না এদেশ থেকে। লাগছে এবার ফেরার পালা, শহর ছেড়ে গ্রামের দিকে, ইট পাথরের বস্তি ছেড়ে, যেখানে নীল ও সবুজ মেশে। থাকবে তুমি, থাকবো আমি, নরম ঠান্ডা মাটির কোলে, দুদিনের বই জীবন্ত নয়, কাটিয়ে দেবো হেসে খেলে। পরের কবিতার নাম আমরা। তখন আমি আর সুদেষ্ণা 2006 সালে ইংল্যান্ডে থাকি। সেই সেই সময়কার কবিতা। ভোরবেলা ঠান্ডা 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 লাগছে, বাতাসে ঘুমের আমেজ কাটেনি। জানলা দিয়ে চোখ ছুঁড়ে বুঝলাম তুমি কাছেই আছো, সকাল হয়েছে তবু এখনো জাগনি। ফিসফাস করে দিন চলে যাচ্ছে, মাস গড়িয়ে বছর পড়লো বলে, সবাই ছুটছে, সবার মেজাজ গরম, আমি ভাবছি কি হতো তুমি না এলে। অফিস ছুটি, সবার ফেরার তাড়া, কারো কাজ বেশি, কারো শুধু নাড়াচাড়া। তোমার দেরি, কি হবে বাড়িতে ফিরে, পার্সের ভাঁজে তোমার ছবি মন কাড়া। সহজ কথা, সহজ ভালোবাসা, কম্পিউটারে কবিতা কবিতা খেলা, দুজনেই বুঝি চলে যাচ্ছে বেশ, শুরু যার আছে তারই আছে শেষ বেলা। মানে ইংল্যান্ড থেকে ফেরার কথা ভাবছি, সুন্দর আছি কিন্তু একদিন চলে যেতে হবে, এই আর কি। পরের কবিতা অন্য মনে। এটা লেখা 2009 সালে অগাস্ট মাসে। তখন আমরা সদ্য চিল্কা ঘুরে এসেছি। চিল্কা ঘুরে এসে তখন পশ্চিমবঙ্গের উত্তাল অবস্থা, নন্দীগ্রাম নিয়ে, এইসব নিয়ে লেখা। চিল্কা পাড়ের শঙ্খচিল ছায়ায় ঘেরা নীরব ঝিল, আজ যে আসে কাল সে যায়, পথের বাঁকে দিক হারায়, ভাবিনি কখনো কে পথ যায়, স্বপ্নে ভেজা আকাশ নীল। মানুষ বোমা গোলা বারুদ, নন্দীগ্রামের ভৃঙ্গিরূপ, ঘরের আগুন ভয় দেখায়, ছিন্ন মস্তা ঘুম পাড়ায়, পাড়া বেপাড়ায় হাঁটছি হায়, আমলা শ্যামলা সবাই চুপ। আজকে আছি কালকে নাই,
এসেছি একা, যাব একাই। শুনিনি শুনিনি বাঁশি, বুঝছি আজ না থাকলে কাজ নেই খই ভাজ। থাকবে মানুষ এই সমাজ, প্রথমত তাই তোমাকে চাই। পরের কবিতা 2011 সালে লেখা, বর্ষা 2011। সকালে উঠে দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হাতে একটা গরম কাপ নিয়ে জানলায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, তখন এই কবিতাটা মনে এলো। মুঠোয় বন্দি কফির কাপ, নেমেছে বৃষ্টির নিম্নচাপ, বাজের শব্দ কমেছে তাপ, পাতার আড়ালে ভিজছে কাক, মল্লারে ফেলা তান আলাপ, খিচুড়ি ইলিশ গরম থাক, কাপড় জামা নাই শুকাক, বেহাল নিকাশি জল জমাক, গর্ত রাস্তা দেখা না যাক, অফিসে আমায় খুঁজে না পাক, হঠাৎ একটা ছুটির ফাঁক, মুঠোয় তখনও গরম কাপ। এক কাপ কফি সব ভোরে বৃষ্টির ভোরে হাতে নিয়ে কত চিন্তাই না মাথায় আসে, দিনটা যদি এরকম যায়। এই কবিতাটা লেখা লাগোসে 2011 সালে, তখন আমি নাইজেরিয়ায় আছি বেশ কয়েক মাস। সেই সময়কার কবিতা। পুজো এসছে, নাইজেরিয়ায় পুজোতে যাচ্ছি এই সময়। কাজ থাকলে চাপে পড়ছি, না থাকলে বোর হচ্ছি, বসের সামনে ব্যস্ত থাকছি, লুকিয়ে লুকিয়ে অঙ্ক ভাঁজছি, খাবার পরে শুতে যাচ্ছি, নোটপ্যাডে কবিতা বানাচ্ছি, খরচ করে জল কিনছি, বাড়ি ফেরার দিন গুনছি, বৃষ্টির পর রোদ্দুর দেখছি, পুজোর জামা এখনই পরছি, জমা খরচের হিসাব রাখছি, ফ্রেঞ্চ কাটের যত্ন নিচ্ছি, ভালোই চলছি, শুধু জিরোতে গেলেই মনে হচ্ছে নাইজেরিয়া। এই কবিতাটা 2014 সালে লেখা, এপ্রিল মাসে হিউস্টনে। তখন আমরা সদ্য ইউএস এসছি। কবিতাটার নাম সত্যি মিথ্যে। ছড়িয়ে ছিটিয়ে সারাদিন কাটলো, ফেসবুকে ওপর নিচ করলাম সারাক্ষণ, মেল বক্সে শব্দ হলো না, হারানোর জন্য পেয়ে গেলাম বেশ কয়েকটা ঘন্টা। বস আজ বিজি। ভাট তত্ত্বের সুগভীর আলোচনা হলো, নতুন ভ্যাকুয়াম ক্লিনারের কোনাচে ছবি হলো, দুপুরে মাছ ভাত হলো, ফ্রেশলি ব্রিউড কফি চললো কয়েক কাপ। গতরাতে একটা সিনেমা দেখছিলাম, মাঝে মধ্যে অঙ্গীকারবদ্ধ মানব মানবী আর বিভাজন রেখায় দাঁড়িয়ে দুটি চরিত্র আটকে যাচ্ছে, হেরে যাচ্ছে, কাঁদছে, রাগছে, আবার হেসেও উঠছে। স্বপ্ন সত্যি না বাস্তব সত্যি, জীবন সত্যি না মৃত্যুই বিজেতা, সুর সত্যি না ছন্দ, আমি সত্যি না সমাজ সভ্যতা। যারা মন ঠিক করতে পারলো তারা এগোলো, আমার গড়িয়ে গড়িয়ে চলে গেল এবেলা ওবেলা সারা বেলা। এটা 2015 সালে লেখা, তখন নিউ জার্সিতে আছি 2 সপ্তাহ, খুব বরফ পড়ছে চারদিকে। যতদূর মনে হয় ভ্যালেন্টাইন্স ডে এসছে, আমি বরফের মধ্যে একা একা বসে আছি। তো সেই সময়কার কবিতা। জিমি চাও এর নাম আছে, উনি আমাদের ম্যানেজার ছিলেন নিউ জার্সিতে। বসে আছি চুপচাপ টেবিলেতে একাকী, হয়ে গেছে সব কাজ, বসে ভাবি বাকি কি। হুইপ পানি সুন্দর, রোদ উঠেছে বাইরে, বরফ প্রচুর জমা, শেষ নেই ভাইরে। জিমি চাও নাগরিক, মনে হয় এদেশে, মাঝে মাঝে চীন যায় দেশকে ভালোবেসে। হয়ে গেছে আইডি, বাকি শুধু ল্যাপটপ, ডেটা পেলে নেব আর খুঁড়ে দেবো ঝপাঝপ। বউ বসে টেক্সাসে জমিয়েছে চাকরি, আমি যে আইটি ভাই অভাগার বকরি। আজ যাও পরবাসে, কাল ফেরো ঘরেতে, তবু ভালো কলকাতা আছে কলকাতাতে। এই কবিতাটা হিউস্টনে বসে লেখা 2015 সালের এপ্রিল মাসে। প্রশ্ন, কবিতাটা মাকে নিয়ে। 24শে এপ্রিল 2015, হয়তো মাদার্স ডে ছিল। যাক, ভাবছি সাহস করে একদিন প্রশ্নটা করেই ফেলবো। মুখ ঝামটা খাবার ভয় আছে, বড় হয়ে গেছিস বাবু, এক চড় মারবো। আমাকে নিয়ে দুশ্চিন্তা করো বুঝি, এখনো ভালো লাগে আমাকে অসহায় পুতুল ভাবতে, কিন্তু এই চিন্তা আমার জন্মের পর শুরু, না না তারও আগে থেকেই। যে চিন্তা বয়ে চলেছে আমাকে নিয়ে আমার আগে থেকে, তার আমি কি করতে পারি। আজ দাড়ি পেকে গেছে, 50 ছুঁই ছুঁই বয়সে এসেও জীবনের প্রথম ভালোবাসা আজও অমলিন। উচ্ছে ও আরো কিছু। হিউস্টনে বসে লেখা, 2016 সালে, মানে এবছর ফেব্রুয়ারি মাসে লেখা।
উচ্ছে খাবার ইচ্ছে হয়েছে করছে খোকা বায়না, বুঝিয়ে বলি বিচ্ছিরি সে কখনো কেউ খায় না। তবে কি উচ্ছে মাথায় মাখে? বেয়াক্কেলে প্রশ্ন। হাঁটতে হবে বুঝতে পারি, এ অন্যায় জঘন্য। খাসনা জাতি মাথায় মাখিস? লজিক লাগাই কষে। ভেবেছিলাম খোকা আমার পড়বে এবার বসে। দাঁড়িয়ে বলে বাবা তুমি যতই সাজো সাধু, তোমায় যেসব বুঝিয়েছিল সে আমারই দাদু। এইটা শেষ কবিতা। এটা লেখা 2016 এপ্রিল মাসে, 18ই এপ্রিল, গত মাসে লেখা। খুব বৃষ্টি হচ্ছে হিউস্টনে। তো সকালবেলা, আর তখন আমার প্রজেক্টও নেই, বাড়িতেই দিন কাটাবো। সুদেষ্ণা বেরোবে, কাজে যাবে। তো বর্ষার সকালে এই কবিতাটা লেখা। কবিতাটার নাম যমুনাবতী। যমুনাবতী জল ঢেলেছে, ঘুম ভাঙালো বাজের ধ্বনি, আমার সকালে সুরের খেলায় আমারই চেনা দুনয়নী। টেবিল ধারে কফির গেলাস, চুমুক দিলে বেজায় তেতো, আমি ভাবি কবিতা লিখি, সময়টা আজ হারায়নি তো। সূর্যি মামার ঘুম ভাঙেনি, সন্ধ্যা আঁধার সকালবেলা, ঠান্ডা ঠান্ডা মন মাতানো, আকাশে আজ মেঘের খেলা। ভাবছি একটা লম্বা দেব, ঘুম পাড়ানো মাসি পিসি, অফিস যাবার নেই যে তাড়া, দিনটা কাটুক হাসি খুশি।